এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল গিফট আমার বন্ধুদের জন্য। আমি আজকে ওয়েটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমার বার্থডে আর আমি এখন রয়েছি তামান্না পার্কের সামনে, মিরপুর আশুলিয়া বেড়িবাঁধ। আজকে আমার বার্থডে উপলক্ষে আমার যে গার্লফ্রেন্ড ও আমার বিশাল বড় এক সারপ্রাইজ দিছে আজকে, তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন 8:45 বাজে আর আমি এখন চলে আসছি আমার অফিসে। এখন অফিস থেকে বের হচ্ছি, এখন 11টা বাজে, কারণ হচ্ছে দুপুর 2টায় আমার পরীক্ষা আছে। সো এখন বাসে আছি, এখন এক্সাম হলে আছি আর একটা মেয়ে পাশে এসে বসবে, সে অপেক্ষা আছি। পরে দেখি আমার বন্ধু সাইদুল আমার পাশে, আই এম তো অবাক। এক্সাম শেষ, তাই একটু ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম আর আমরা প্ল্যান করতেছি আমি একটু ঘুরতে যাব। পরে দেখি আমার সাথে আমার দুইটা ফ্রেন্ডও, কলেজ ফ্রেন্ডও যাবে। বুঝতেছি না লাল কেন ক্যামেরার মধ্যে এমন ঘুরতেছে। আপনার আসলে আমার ক্যামেরার ভিতরে যারাই দেখেন ভাবেন যে সে আমার গার্লফ্রেন্ড। মেট্রো স্টেশনে আমাদের ব্যাগ এবং ফাইল রাখলাম। এরপর হচ্ছে পল্লবী স্টেশন থেকে একটা রিক্সা নিলাম। এখান থেকে রিক্সাওয়ালা মামা মাত্র 70 টাকা ভাড়াতে আমাদেরকে নিয়ে যাবে বেড়িবাঁধ তামান্না পার্ক। সাইদুলরে নাকি ভালোভাবে দেখা যায় না, যার জন্য ভালোভাবে নিলাম। দুয়ারিপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, এটা পল্লবীর ভিতর দিয়েই। গাইস, ইস্টার্ন হাউজিং হয়ে আমরা এখন বেড়িবাঁধ চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, তো এটা গাবতলী থেকে একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে তামান্না পার্ক গেট। তো আমরা একটু সামনে নামতেছি, আমরা এই গেটটা দিয়ে নামবো। এখান দিয়ে সরাসরি ব্রিজে যাওয়া যায়, এখান দিয়ে কোনো টিকিট ফি লাগে না। ফাইনালি গাইস, আমরা এখন ব্রিজে। সাইদুল বললো ও হাঁটবে, ওর জন্য একটু রিলস নেওয়ার জন্য। কি সুন্দর ভালোবাসা, দেখছেন না? এটা হচ্ছে তামান্না পার্ক। সো ব্রিজে আছি আমরা এখন। বর্তমানে এখানে যতটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, প্রথম আরো অনেকটা সুন্দর লাগতো, আরো অনেক মানুষ আসতো এখানে। দেখি এখানে একটা রিলস নেওয়া যাক। বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ডও আছে। সো আমি ওনাকে খুঁজতেছি, হাঁটতেছি আর খুঁজতেছি। আমি আগেও বলেছিলাম আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানে ঘুরতে চলে আসি। এই তুরাগ নদীর পার, একাকিত্ব এই নদীকে আমার মনের কথা বলি। সো আজকে আমার বার্থডে, আজকে এখানেও আসছি। তো আমার যে গার্লফ্রেন্ডের যে বিষয় ছিল ওই কথা বাদ। বন্ধু, আমার হচ্ছে আজকে বার্থডে, তো এই উপলক্ষে তুমি আমার জন্য কি চাও? আমার একটা কিছু বলো, মানে আমার জন্য তুমি বিশেষ কি বলতে চাও? তোমার জন্য এটাই বলতে চাই, হে যুবক, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। বন্ধু এখন আমরা ভর্তা ভাত খাবো। অনেকদিন ধরেই শুনে আসতেছি এখানে নাকি ভর্তা ভাত পাওয়া যায়। সো এটা আজকে ট্রাই করবো আমরা। যেহেতু কলেজ থেকে সরাসরি এখানে আসছি, এখন পর্যন্ত আমরা দুপুরে কোনো লাঞ্চ করে নাই, তো ভাবলাম আজকে আমরা ভর্তা দিয়ে ভাত খাবো। আমি হচ্ছি ওইটা, আমার প্লেটটা দাও, খাবার নিয়ে এসে দাও। এই ওয়াটার পানি ফেলা দিচ্ছি, কি করে করছো? আমি হচ্ছি নতুন ওয়েটার, পানি তো করবোই। নতুন আর পুরাতন আছে, বন্ধুদের মাঝে এরকম হবে। স্যার সরি স্যার, খাবার নিয়ে আসেন, দ্রুত খাবার নিয়ে আসেন। খালি পেট দিলে হইব। ভাবলাম ওদের জন্য খাবারও নিয়ে আসি। ওই যে দেখেন খাবার নিয়ে আসতেছি। তো আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই একটা কেক নিয়ে এসে সারপ্রাইজ দিত। কি অভাগা আমি, খুবই দুঃখজনক। এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল গিফট আমার বন্ধুদের জন্য। আমি আজকে ওয়েটার। আর কি চাও বলো? তোমাদের জন্য আজকে আমি ওয়েটার হয়ে গেছি। আর কিছু লাগে তোমাদের? না, অনেক কিছু করতে ভাই। এটা ইলিশ মাছ নিও। ইলিশ মাছ? ইলিশ মাছ তোমরা ভাই ভর্তা যে পাইছিস তোরা, তোকে 7 কপালের ভাগ্য। ইলিশ মাছ তো দূরের কথা, না খাবো না। যে ডাল আর হচ্ছে ভর্তা, আজকে আর কিছু হবে না। অসংখ্য ধন্যবাদ। বন্ধুর জন্য সবসময় দোয়া রইল। বন্ধু ভবিষ্যতে ভালো কিছু করুক, এটা আশাবাদী। আমি ভালো করে খুব কাজিন করতে পারি। বিয়ের সময় আমার দাওয়াত দিবে। অবশ্যই বন্ধু, তোমার দাওয়াত না দিলে কারে দিব বলো? মেহমানদের কাজিন করে খাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। ঠিক আছে, এরকম বন্ধু থাকাই তো ভালো। আমার বন্ধুরা আসার কথা ছিল, বাট ওরা আসে নাই। পরে ভাবলাম আমি একাই আসবো। পরে ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ওরা আমার সাথে অ্যাড হইলো। আমার মন খারাপ থাকলে কিন্তু আমি এখানে ঘুরতে আসি। আজকে বন্ধুর জন্মদিন, আমরা চাই বন্ধুর দিনটা আজকে ভালো কাটুক, আর ভবিষ্যতে ভালো কিছু করে আমাদের মাঝে আবার মনে করে যাই হোক, মানে ওরা চাচ্ছে আমার আগামী দিনগুলো ভালো হোক। ওকে, ইনশাল্লাহ। তুমি দোয়া করো বন্ধু, সব সময় বন্ধুর জন্য দোয়া রইল। তো আজকের ব্লগ এখানেই শেষ। আজকে ঘোরাঘুরি বাজে খুব শেষ।